আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আজকের আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব। আমরা যদি পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব জানি, তাহলে অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব এবং কোরআন আমরা অবশ্যই তেলাওয়াত করব। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। কোরআন হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কোরআন শরীফে আমরা যদি পড়ি, তাহলে এখানে কি কি আদেশ এবং কি কি নিষেধ করা হয়েছে তা আমরা জানতে পারব এবং সে অনুযায়ী আমরা চলতে পারব। কোরআন শরীফ যদি আমরা পড়ি, তাহলে আমাদের জ্ঞান আরও প্রসারিত হবে। কোরআন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগণ, তারা প্রতিদিন কোরআন শরীফ পাঠ করতেন এবং তারা সে অনুযায়ী আমল করতেন। তাই কোরআন আমরা যারা পারি, আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব। কোরআনের গুরুত্ব অত্যাধিক। বলা হয়েছে, যদি তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও, তাহলে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতে প্রতিটা হরফে 10 নেকি, রমজান মাসে 70 থেকে 700 নেকি সওয়াব রয়েছে। আর এই কোরআন যদি আমরা ঠিক মতন না পড়তে পারি, তাহলে আপনারা অবশ্যই জানেন যে আমাদের নামাজ পড়তে হয়, নামাজে কোরআন শরীফে বা সূরা পড়তে হয় এবং নামাজ সহি শুদ্ধ হয় না। যদি আপনার সূরা যদি সহি শুদ্ধ না হয়, তাহলে নামাজ হবে না। সুতরাং আমাদের কোরআন শরীফ সহি শুদ্ধভাবে অবশ্যই শিখতে হবে। সামনে আসতেছে রমজান মাস। আমরা সকলেই রমজান মাসের জন্য, রোজা রাখার জন্য আমরা সকলেই প্রস্তুত হয়ে নেই এবং এই রমজান মাসেই এই কোরআন নাজিল হয়েছে এবং আমরা এই রমজান মাসে ইনশাল্লাহ প্রতিটি ঘরে ঘরে যারা আমরা কোরআন শরীফ পারি, তারা আমরা অন্তত একটি করে খতম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব এবং কোরআন পড়লে অনেক সওয়াব, অনেক গুরুত্ব। এটা আমরা জানি না হিসাবে আমরা পড়ি না। তবে আমি বলতে যাচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন, তারা অবশ্যই কোরআন পড়বেন। কারণ কোরআন না পড়লে কোরআন আপনাকে অবশ্যই অভিশাপ দিবে। প্রতিদিন এক আয়াত হলেও বা একটি 2টি পৃষ্ঠা হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন অবশ্যই। আশা করি আমার এই কথাগুলো যদি অবশ্যই মূল্যবান হবে এবং এগুলো আমি সবই কোরআনের কথাই বলছি। সুতরাং আমরা এই কোরআনকে ভালোবাসব, কোরআনকে আমরা চুমু খাবো এবং এই কোরআন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সুতরাং একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে তিনি আমাদের গরিব বানাইতে পারেন, আবার ইচ্ছা করলে তিনি আমাদের ধনীও বানাইতে পারেন। একমাত্র আল্লাহর উপর ভরসা। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আপনারা এই অনুযায়ী যদি আমল করেন, তাহলে আমার ভিডিওটা করা সফলতা হবে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।